সবার রিকোয়েস্টে পানিতে সিদ্ধ করা মোমোর রেসিপিটা দিয়ে দিলাম, যেটা আমার মামির মোমোর রেসিপিতে সবাই দেখেছিলেন। সবাই এত বেশি রিকোয়েস্ট করছে যে ডিরেক্ট পানিতে সিদ্ধ করলে ভেঙে যাবে কিনা। আর তার সাথে থাকছে ফাটাফাটি চিলি অয়েল রেসিপি। এই চিলি অয়েল রেসিপিটার জন্য আমার ইনবক্স পুরো ভরে গেছে, তো আমাদের আজকে সবটা দেখাই দিব। প্রথমে আম্মু করলো কি চিকেনটা কিমা করে নিল, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। চিকেন মোমোর এই স্টাফিংটা অনেক বেশি ইজি। গোলমরিচ গুঁড়ার পরে 1 চামচ পরিমাণ সোয়া সস দিয়েছি, আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার জায়গায় অনেকে আদা কুচি রসুন কুচি ইউজ করে, সেটাও অনেক ভালো হয়। তো এবার সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। আম্মু আর একটু গাজর কুচি দিয়ে দিল। বাস এই কয়েকটা উপকরণেই কিন্তু আমাদের চিকেন স্টাফিংটা রেডি হয়ে যাবে, আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। চাইলে একটু কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারো, আমরা পরবর্তীতে মনে পড়ে অ্যাড করে দিয়েছিলাম। তো কাঁচামরিচটা দিয়ে অল্প একটু মিক্স করার পরে দিয়ে দিতে হবে গরম গরম তেল। অল্প একটু করে গরম তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হয় নাই, যার জন্য একদম ছ্যাত করে উঠে নাই, এটা অনেক বেশি মজা লাগে। তো এখন তেলটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলে হয়ে যাবে। মোমোর এই চিকেন স্টাফিংটা বানানো এত বেশি ইজি, না করলে বুঝবা না। তো এই তো রেডি হয়ে গেল। এখন তৈরি করে আমাদের চিলি অয়েলটা। তো এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে অনেকগুলো করে শুকনা মরিচ, তার সাথে নিয়ে নিলাম সেম পরিমাণে সাদা তিল, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন আর অল্প একটু লবণ। এবার দিয়ে দিতে হবে টমেটো সস। চাইলে কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারো, কিন্তু আমরা এমনিতে এত বেশি শুকনো মরিচ গুঁড়াটা নিয়ে নিছি, চিলি ফ্লেক্স দিলে আরো অনেক বেশি ঝাল ঝাল লাগতো, যার জন্য নেই নাই। আর এখন দিতে হবে মাস্টার প্রোডাক্ট সোয়া সস। সোয়া সস একটু বেশি করে দিতে হবে, 3 চামচ ভরে ভরে দিছি। আমার মামির ভাইরাল হওয়া সেই মোমোর রেসিপিটা সবাই অনেক বেশি চাইতেছিল, স্পেশালি এই চিলি অয়েল রেসিপিটা। এটাতে মামি অনেকগুলো করে সস দিছিল। আমরা তো এত বেশি সস দেই না, আমরা শুধু টমেটো সস আর সোয়া সসটাই দিছি। কেউ চাইলে অল্প একটু ভিনেগার আর গ্রিন চিলি সসটা ইউজ করতে পারো, টেস্টটা আরো ইনহ্যান্স হবে। আর এখানে কিন্তু আমি অল্প একটু গোলমরিচ ইউজ করেছি শেষের দিকে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে এই সসটা। এখন এর মধ্যে দিতে হবে তেল, একদম গরম গরম তেল এনে জাস্ট ছেড়ে দিছে আম্মু। 2 চামচ ভরে ভরে তেল দিয়ে দিছে। আর বাস এখন সুন্দর করে মিক্স করতে হবে। এই সসটা দিয়ে কিন্তু নুডলসও খাইতে অনেক বেশি মজা লাগে, আমি প্রায় সময় করি এটা। আর সত্যি কথা বলতে এই চিলি অয়েলটা ছাড়া মোমো খাইতে আমার একদমই ভালো লাগে না। তো চিলি অয়েলটা তো রেডি হয়ে গেল, এখন আসি মোমোটার শীট বানানোর পালা। এখানে জাস্ট নর্মালি একটা ময়দার ডো বানায় রাখছিল আম্মু, আর তারপর সেটা রেস্টে দিয়ে দিছিল। এখন ছোট ছোট করে লেচি কেটে আম্মু এক একটা করে শীট বানাই দিতেছিল, আর আমি স্টাফিং ভরে ভরে শেপ দিয়ে দিচ্ছিলাম। ইদানিং মোমোর অনেক বেশি ইজি শেপ বের হয়েছে, সবাই একটা না একটা পেরেই যায়। তো আমি আবার এই শেপটা খুব ভালো বানাতে পারি, যার জন্য সবসময় এটা করে থাকি। আর তারপর আরেকটা নতুন শেপ শিখছি, সেটা হচ্ছে ফুলের মতো, অথবা বলতে পারো টেকনিকটা কিছুটা অন্থন বানানোর মতো। অন্থনও কিন্তু কিছুটা এভাবেই বানানো হয়। তো আমি এরকম করে বানাই ফেলছি, আর দেখো কি সুন্দর একটা ফুলের মতো লাগতেছে না দেখতে। একদম এরকম দেখতে একটা ফুল আছে, ফুলটার নাম এখন মনে পড়তেছে না। তো এরকম করে সবগুলো মোমো কিন্তু বানাই ফেলছি। প্রথম দিকে অল্প অল্প করে চিকেন স্টাফিং দিছিলাম মোমোর ভিতরে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে চিকেন স্টাফিং বেঁচে গেছে, তাই শেষের দিকের মোমোগুলো একদম বেশি বড় বড় হয়েছে, ওটার ভিতরে চিকেন স্টাফিং একদম বেশি বেশি করে দিছি। এখন মোমোগুলো স্টিম করার পালা। আর সবার রিকোয়েস্টেড ওয়েতে একদম ডিরেক্ট পানিতে ঢেলে দিয়ে সিদ্ধ করবো আজকের এই মোমোগুলো। তো পানি যখন একদম ফুটতে থাকবে তখন আম্মু সবগুলো মোমো ঢেলে দিল পানির মধ্যে। আর এইভাবে করে কোনোভাবেই মোমো ভাঙবে না, ছুটেও যাবে না, একটা আরেকটার সাথে লেগেও যাবে না, একদম পারফেক্ট ওয়েতে সেদ্ধ হয়ে বের হবে। তো যখন মোমোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এগুলো ফুলে ফুলে উপরে ভাসতে থাকবে, তখন জাস্ট ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। এছাড়া আর কোনো প্যারা হবেই না। সবাই এত বেশি টেনশনে পড়ে গেছে যে ডিরেক্ট পানিতে ঢাললা কেন আপু, ভেঙে যাবে না, এটা সেটা সবার অনেক বেশি প্রশ্ন ছিল। তো এই যে দেখাই দিলাম মোমোগুলো কত পারফেক্টলি সেদ্ধ হয়ে বের হয়েছে, একদম পারফেক্টলি, ভিতরে পানিও ঢুকে নাই, ঠিক আছে, আর একটা ভেঙেও যায় নাই, কত সুন্দর হয়েছে। এভাবে করে আম্মু পানিতে দিয়ে দিল, আর যখন সিদ্ধ হয় তখন ভেসে ভেসে উঠে, তখন অটোমেটিক্যালি বোঝা যায় যে হয়ে গেছে। তো এই তো আমাদের কিন্তু মোমো রেডি হয়ে গেল, আর সবাই খেতে বসে গেছি। এত বেশি ইয়াম্মি হয়েছিল মোমোটা। আর চিলি অয়েলটার কথা কি আর বলতাম, এটা তো মোমোর খাওয়ার মধ্যে একদম জান ঢেলে দিছে। এই চিলি অয়েল ছাড়া মোমো খাইতে আমার একদমই ভালো লাগে না। ভাগ্যে সেই চিলি অয়েলটা বানানো এত বেশি ইজি। এখন তোমরা কি শুধু দেখতে থাকবা? তাড়াতাড়ি বানায় খেয়ে ফেলো।